বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বছরের জন্য কালার পারফেক্ট রেখে সিমের বিচি আর মটরশুঁটির সংরক্ষণ পদ্ধতি। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ছোট্ট পরিবার নিয়ে আমিও ভালো আছি। সারা বছরের জন্য মটরশুঁটি আর সিমের বিচি সংরক্ষণ পদ্ধতি কালার পারফেক্ট রেখে যখন সিজন আসে তখন তো আমরা অ্যাভেলেবেল এগুলা পাই এবং খাই, আর যখন সিজন চলে যায় তখন হাজার চেষ্টা করলেও আমরা এগুলি পাই না, খেতে ইচ্ছে করলেও। তো সারা বছর যাতে নিঃসন্দেহে খুব সুন্দরভাবে কালার পারফেক্ট রেখে খেতে পারবেন, আমি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ পানি দিয়েছি, পানিতে লবণ আর চিনি দিয়েছি। দেওয়ার পরে পানিটা যখন একবার বলক হয়েছে তখনই আমি এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমার এইখানে 3.5 কিলো মটরশুঁটি আছে। আমি এটা সংরক্ষণ পদ্ধতি করে ফ্রিজে প্রয়োজন করে রেখে দেব, যাতে সারা বছরের জন্য আমি একটু একটু করে সময়ে এবং সুযোগ বুঝে কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারি। যখন একটা বলক হয়ে পড়েছে, বেশি যত বলক না হয় তখন উঠিয়ে ফেলতে হবে। আর এখানে কালারটা যাতে পারফেক্ট সবুজ গ্রিন কালার সারা বছরের জন্য থাকে, সেজন্য আমি ঠান্ডা পানিতে বরফ দিয়ে দিয়েছি। বরফটা দেওয়ার মানে হলো কি জানেন, কালারটা যাতে সবুজ এবং গ্রিন থাকে, দেখতে যাতে মনে হয় এখনই আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এই জন্য বরফ দেওয়া। অনেকেই এই পদ্ধতিটা জানে না, সেজন্য আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাজে আসবে এবং কাজে লাগবে। এখন আমি সেই ঠান্ডা পানি থেকে 10-15 মিনিট ভিজিয়ে রেখে এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে খুব সুন্দর করে একটা পাতলা নরম সফট তোয়াল বিছিয়ে তারপরে আমি একদম সুন্দর করে সবগুলো ছড়িয়ে দিয়েছি। সরিয়ে দেওয়া মানে হয়েছে কি, আর ওপর থেকে আমি পেন ছেড়ে দিয়েছি, আর নিচ থেকে আমি সেই তোয়ালের এক মাথার অংশ দিয়ে খুব সুন্দর করে আলতোভাবে পানিগুলো মুছে নিব। একদম শুকানো শুকানো করে পানিগুলো মুছে নিতে হবে, যেন কোনো একটু পানিও না থাকে, ভিজা ভাবটা যাতে না থাকে। যদি ভিজা ভাবটা থাকে তাহলে আপনার এই পদ্ধতি কিন্তু একদম ব্যর্থতা এবং ব্যর্থ হয়ে যাবে। যদি পানি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেইভাবেই আমি খুব সুন্দর করে আলতো হাতে পানিগুলো চিপে চিপে একদম শুকানো ঝরঝরা করেও নিয়েছি। আর এখন আমি কাছের 3টা বয়ম নিয়েছি ঝাড়, যারে দেখি কয়টা ভরে আর কয়টা খালি থাকে জানি না। তো এখন আমি এক এক করে খুব সুন্দর করে ঝাড়ের ভিতরে ভরে নিয়েছি। আমার এই পদ্ধতি আর আমার এই সিস্টেম আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আমি যখন কোনো কিছু প্রয়োজন করে রাখি, এই পদ্ধতি এই সিস্টেমে রাখি। আমার এই পদ্ধতি রাখলে একদম পারফেক্ট 100% থাকে, কোনোরকম 19-20 হয় না। তো মটরশুঁটিগুলো খুব সুন্দর করে রেখে এখন আমি সিমের বিচি প্রয়োজন করব। এখানে আব্দুর রহমানের বাবা 3 কিলো সিমের বিচি নিয়ে আসছে, আর 3 কিলো সিমের বিচি আমি পানির ভিতরে লবণ দিয়ে এখন সিমের বিচিগুলা একদম পুরো 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। পানি নিয়েছি, পানিতে এই যে দেখছেন লবণ দিয়ে দিয়েছি। আর এখন সিমের বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সেই পানিতে আমি দিয়ে দিচ্ছি। এখন পুরো 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজানো হয়ে গেছে, আমি চলে আসছি। এসে আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে দেখছি যে আমার এগুলা পারফেক্টভাবে ভিজানো হয়েছে কিনা। তো আমি দেখছি আলহামদুলিল্লাহ, ওপরে যে শোকা আছে সেটা একদম নরম সফট হয়ে গেছে। আর এভাবে একটা চিপি মারলে বিচিটা বের হয়ে আসে। তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ভিজানো হয়েছে। আর এখন আমি সেগুলো এক এক করে বিচিটা খুলে নেব।
আপনারা এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি যাদেরকে নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না, ভালো মতো রাখতে পারেন না, এই পদ্ধতিটা ফলো করলে আপনারা রাখতে পারবেন। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আমার এই পদ্ধতি, আমার এই সিস্টেম যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরুতে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন। আশা করছি তার মাঝে কিছু শিখতে পারবেন। এই ধরনের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে বা পছন্দ হয় বা আপনি দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেতে পারেন, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মটরশুঁটি যেভাবে করেছি, আমি সিমের বিচি সেই পদ্ধতি রাখবো। গরম পানি দিয়ে লবণ চিনি দিয়ে দিয়েছি আর সিমের বিচি দিয়ে দিয়েছি। সিমের বিচিটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা কিছু বাপসা হলে উঠিয়ে নিতে হবে। তারপরও আমি নিয়ে নিয়েছি। এখন পানিটা ছেঁকে সে একই পদ্ধতিতে যে দেখছেন ঠান্ডা পানিতে আমি বরফ দিয়ে রেখেছি। আর এখন সেখানে আমি সিমের বিচিটা ভিজিয়ে খুব নেড়ে চেড়ে সুন্দর করে ঠান্ডা করে নিব, যাতে কালারটা ঠিক এই পর্যায়ে থাকে। কালারটা যাতে একটু ডিসকালার না হয়, নষ্ট না হয়। তো আপনারা অনেকেই জানেন না যে বরফ দিলে কালারটা একদম পারফেক্ট থাকে। তো এই তো হয়ে গেছে আমার আজকে মটরশুঁটি সিমের বিচি সংরক্ষণ পদ্ধতি। যেভাবে আমি করছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি সেই সিস্টেমে এগুলা ছেঁকে নিব, পানি থেকে ঝরিয়ে। পানি ঝরানো হয়ে গেছে। এখন ফির সেই পাতলা তোল দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে পানি আলতো হাতে চিপে চিপে পানি মুছে নিব। আর উপর থেকে তো ফ্যান চলছে, আর আমি হালকা কিছু ফ্যান দিয়ে দেব। তো এইখানে আমার আরও মটরশুঁটি আছে, এগুলো আমি পরে সংরক্ষণ করব। এতগুলো একভাবে একসাথে দেখানো আমার কাছে অসম্ভব হয়েছিল, তাই আমি এগুলা পরে করে নিব। আর কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সিস্টেম এবং কালার কিভাবে পারফেক্ট থাকে সেই পদ্ধতিটি আমি আপনাদের কাছে দেখিয়েছি। আমার এই কথা, আমার এই কাজের মাঝে যদি কোনো অংশ আপনার কাছে ভালো লাগে বা কোনো অংশ ভুল মনে হয়, আশা করছি সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে নিত্যদিন আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার বুক ভরা মন ভরা যে স্বপ্ন, যে আশা, ইনশাল্লাহ একদিন সফল হব। কষ্টের ফল, ধৈর্যের ফল নাকি খুবই মিষ্টি হয়। অনেক কষ্ট করে যাচ্ছি, দেখি এই ফল মিষ্টি কতটা হয়। আছি সিমের বিচির ভিতরে আমি হালকা একটু তেল ব্যবহার করে নিচ্ছি। তেলটা যদি আপনি ব্যবহার করেন খুব ঝরঝরা থাকবে, এত সুন্দর থাকবে, আপনার মনে হবে কি আপনি এই পদ্ধতিটা এখনই করছেন, কিন্তু দীর্ঘ বছর ধরে যে করে রেখেছেন সেটা আপনার কাছে একদমই মনে হবে না। এখন আমি সেই পদ্ধতিতে ঝাড়ের ভিতরে ভরে নিয়েছি। আমার এখানে বড় একটা জার আর ছোট একটা জার ভরেছে, বাস। আর এইখানে আমি এই যে দেখছেন 4টে প্যাকেট করে নিয়েছি। এই প্যাকেটগুলো আমি অফ ক্যামেরায় করেছি, যে বলেছিলাম অনেকগুলো একসাথে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এটি অফ ক্যামেরায় করে নিয়েছি। 3 প্যাকেট মটরশুঁটি আর 1 প্যাকেট সিমের বিচি। সিমের বিচি আরও আছে, সেগুলো আমি পরে আবার পরিবেশন করব অফ ক্যামেরায়। আর এইখানে আমি একটা সবজি ফুলকপি নিয়েছি আর কিছু ধনিয়া পাতা। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। সারা বছরের জন্য সবজি এবং মটরশুঁটি ও সিমের বিচি কীভাবে সংরক্ষণ করে রাখা যায় পারফেক্ট কালার রেখে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।